দেখেন ভাই, এই সময় আমার ডিস্টার্ব করেন না। এমনি আমার পারিবারিক ঝামেলা, আমি অবস্থা খারাপ। রাখেন। আবির, এদিকে আয় তো বাবা। আসো বাবা, বস বস, তার সাথে জরুরি কথা আছে, বস। কেন বাবা, কিছু হয়েছে? ওরা কি বাকি আছে রে বাজান? এই ছোট লোকের মাইয়াটারে বিয়া করে তুই এবারে বউ বানায় আনছস, আর এই ছোট লোকের বাচ্চা এবারের মান সম্মান সব মাটির লগে মিশাই দিচ্ছে। তোর আপন চাচা তো ভাই। ছি 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 ছি, মান সম্মান কি যে করি আমি এখন। বাবা কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? বাবা দেখো, আমার বউকে তোমার পছন্দ না সেটা আমি খুব ভালো করেই জানি। তার মানে এই না যে আমার বউকে নিয়ে তুমি যা খুশি তাই বলবে। এরকম উল্টাপাল্টা কথা তুমি আমার বউকে নিয়ে বলতে পারো না। আমি তোর বাপ হয়ে তোর বউ নামে উল্টাপাল্টা কথা বলেছি না? আরে এখন তো আমি বলতেছি, কয়েকদিন পরে যখন পুরো গ্রাম বলবো তখন কি করবি? বাবা প্লিজ, আখির নামে আর আমি একটা কথাও শুনতে চাই। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এইসব মিথ্যে বানোয়াট কথা আমার সামনে আনবে না, ওকে? এই তো এসে বললি প্রমাণে। তো আমি জানি তুই বিশ্বাস করবি না, এর জন্য প্রমাণ আমি রেখে দিচ্ছি। আছে আমার কাছে প্রমাণ, দেখবি? দেখ, এই যে ছবি, মোবাইলে সব ছবি আছে, দেখ দেখ। আর কি প্রমাণ চাস? সব মিথ্যা। আমি এসব বিশ্বাস করি না বাবা। এইসব কোনো কিছু মিথ্যা না রে বাপ, মিথ্যারে তো বাঁচিয়ে দিতাম। আমি নিজের চোখে দেখছি তোর বউ দিন রাত মনের লগে। বাবা প্লিজ, তুমি একটু চুপ করবে? সেই মানুষটাকে আমি ভালোবেসে আমার ঘরের বউ করে নিয়ে আসলাম, সেই ভালোবাসার মানুষটা আমাকে ঠকাচ্ছে। আমি এটা মেনে নিতে পারতেছি না বাবা। আমি জানি তোর কষ্ট হচ্ছে, অনেক যন্ত্রণা দিয়েছে তো। ছোট লোকের বাচ্চারে বিয়া করে সম্মান দিয়ে এবারে বউ বানায় আনছি, কিন্তু ছোট লোকের বাচ্চা কি করলো? ওগদা স্বভাবটাই। আর ওদের স্বভাবই তো এটা, ওরা বড় লোকের ফাঁসায়া পরে ফায়দা নেয়। তুই কোনো চিন্তা করিস না বাজার, আমি তোরে এর চেয়ে অনেক অনেক বড় জায়গায় বিয়ে করাম। তুই মাথা ঠান্ডা কর। বাবা তুমি যা বললে আর যে ছবিগুলো আমাকে দেখালে, তা যদি সত্যি হয় না, আমি কাউকে ছাড়বো না বাবা, আমি কাউকে ছাড়বো না। আবির দাঁড়া বাবা, দাঁড়া, মাথা ঠান্ডা কর। বাবা বাবা, কই যাইতাছো তুমি? ছাড়ো না, ব্যথা পাইতাছি আমি। তুমি আমার টানতে টানতে এখানে নিয়ে আইছো কেন? বুঝতে পারছি, আব্বার কথায় তুমি অনেক রাগ হয়ে আছো, তাই না? তুমি বাড়ি থেকে চইলা যাওয়ার সিদ্ধান্ত নিছো। আমার মনে হয় কি আব্বার কোথাও একটা ভুল হইতাছে। তুমি বাড়ি চলো, আমি একবার বুঝাই কমু, দেখবে আবার সব বুঝতে পারবো। বাবাকে না হয় তুই বুঝালি, কিন্তু আমাকে বুঝাবি কি করে? আরে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যে আমি তোকে ভালোবেসেছিলাম, তোকে বিশ্বাস করে চৌধুরী বাড়ির বউ করেছিলাম, আর তার বিনিময়ে তুই আমাকে এই প্রতিদান দিলি? তুমি আমারে মারতে পারলা? তার মানে তুমিও বাকি সবার মতো বিশ্বাস করতেছো ইমন ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে? বিশ্বাস করো, বিশ্বাস করো। তুই আর একটা কথা বলবি না, তুই আর একটা কথা বলবি না। আরে আমার বাবা যদি আমাকে প্রমাণ দেখাতে না পারতো, আমি তখন তোর মুখের কথা বিশ্বাস করে নিতাম। কিন্তু কিন্তু আমার বাবা তো নিজের চোখে দেখেছে তুই ইমনের সাথে সারাটা রাত একই বিছানায় ছিলি, তারপর আমি তোর মুখের কথা বিশ্বাস করবো? তুমি বিশ্বাস করো, তুমি যা কিছু দেখছো, যা কিছু শুনো, সব কিছু মিথ্যা। আমি এসব কিছুই জানি না। ইমন ভাই শুধু আমার কাজে সাহায্য করতো, এছাড়া ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবির, তুমি তোমার ভালোবাসার মানুষকে বিশ্বাস করো না। খবরদার, খবরদার, তুই তোর ওই পাপ মুখে ভালোবাসার কথা বলবি না। তুই আমাকে কোনোদিন ভালোবাসিসনি। আসলে আমি ভুল করেছিলাম, তোকে ভালোবেসে এই চৌধুরী বাড়ির বউ করেছিলাম না। আমি ভুলে গিয়েছিলাম যে পায়ের জুতা সবসময় পায়েই মানায়। তাকে যতই সাজিয়ে রাখি না কেন, তাতে কোনো লাভ নেই, তাতে কোনো লাভ নেই। আবির, আবির, আমি কোনো পাপ করি নাই। তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমি ওনার সামনে মানে নিয়ে চলো, আমি সব কিছু তোমার প্রমাণ করে দিব। আমি কোনো পাপ করি নাই। আচ্ছা আচ্ছা, মানে নাগরের কাছে যেতে এত ইচ্ছে তোর, এত ইচ্ছা, তোকে আমি তোর নাগরের কাছেই পাঠাবো। দাঁড়া। আবির, তুমি কি করতেছো? আমার ভয় করতেছে, আমি এখানে থাকবো না। তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমি এখানে থাকবো না। কথা বলবি না তুই। আমি বাসায় যাবো, চলো। হ্যাঁ, তোকে পাঠাবো তো, তোকে তো তোর বাসায় চিরজীবনের জন্য পাঠাবো।
মারো না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপ করি না, আমার মারো না, আমার ছাইড়া দাও, আমার ছাইড়া দাও। যে নারী ঘরের স্বামী রেখে আমি মরতে অন্য চাই না, পুরুষের সাথে পরকীয়ায় জড়ায়, আমি অন্যায় করি নাই, সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার মারো না, সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ছাইড়া দাও।